দাঁড়িয়ে থাকা এই মানুষটাই হলো আখিরি জামানার নবী। আর ধরে বলা যাবে না। সবাই মিলে অবাক হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারীর কাছে জানতে চাইলেন, ও বাবা আবু আইয়ুব আনসারী, তুমি কি এমন দেখলে, কি এমন বুঝলে, কি এমন জানলে যে বিষয়টা জেনে বুঝে আজ আমাদের কাছে ক্লিয়ার করে দিলে যিনি হলো শেষ জামানার নবী? কি তুমি প্রমাণ পেয়েছো? হযরতে আবু আইয়ুব আনসারী ওই মদিনাবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, ও আমার গ্রামবাসীরা, ও আমার এলাকাবাসীরা, ও আমার প্রতিবেশীরা, শুনে রেখে দাও, আজ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আজ আমি তোমাদের কাছে খবর প্রকাশ করে দিলাম, আজকে যিনি আমার কাছে যার আমানতটা চেয়েছেন, এই আমানত সম্পর্কে তোমরা জানো না, এটা আমার 19 পোস্টের দাদার হাত থেকে বাই জেনারেশন হ্যান্ডওভার হতে হতে আসছে। ও তামাম যুবকেরা, হযরতে আবু আইয়ুব আনসারী বলেছিলেন, আমার 19 পোস্টের দাদা ইন্তেকালের আগে আমার 18 পোস্টের দাদার হাতে এই আমানত হ্যান্ডওভার করে দিয়েছিলেন। তিনি ইন্তেকালের আগে তার ছেলের হাতে হ্যান্ডওভার করেছিলেন। এমনি ভাবে আস্তে আস্তে সেই আমানতটা আমার আব্বা জান ইন্তেকালের আগে আমি আবু আইয়ুব আমার হাতে হ্যান্ডওভার করে দিয়ে গেছেন। ও মদিনাবাসীরা, আমার আব্বা যখন আমার হাতে দিচ্ছিলেন, আমায় যখন বলছিলেন, বাবা আবু আইয়ুব, এটা হলো আখিরি জামানার নবীর আমানত, ও বাবা আবু আইয়ুব আনসারী, আমি নবীর আমানত তোমার হাতে হ্যান্ডওভার করে দিলাম, কারণ আমার আব্বা আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, আমি তোমার উপরে ছেলে হিসাবে তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। আমার জীবনে যদি পেয়ে যাই তো আলাদা কথা, আর যদি না পাই, ও বাবা আবু আইয়ুব আনসারী, তুমি তোমার জীবনে যদি আখিরি জামানার নবীকে পেয়ে যাও, আখিরি জামানার রাসূলের সাথে যদি দেখা হয়ে যায়, নবীর সন্ধান যদি পেয়ে যাও, তাহলে আখিরি জামানার নবীর এই আমানত তার হাতে তুমি ফিরিয়ে দেবে। ও বাবা মদিনাবাসীরা, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বা জান, আপনি যে দায়িত্ব দিচ্ছেন, আমি কি করে বুঝবো যে তিনি আখিরি জামানার নবী? আখিরি জামানার নবীকে নির্বাচন করবো কিভাবে? আমি কিভাবে বুঝবো যে তিনি হলেন নবী? এটা বোঝার কি কোনো উপায় আছে? আমার আব্বা আমায় বলেছিলেন, বাবা আবু আইয়ুব, আমি তোমায় ওটাই বলছি যেটা আমার আব্বা আমাকে বলে গেছে, সেই ওসিয়াত আমি তোমায় বলে যাচ্ছি। ও বাবা আবু আইয়ুব আনসারী, আখিরি জামানার নবীকে তোমায় খুঁজে বার করতে হবে না, আখিরি জামানার রাসূলকে তোমার অনুসন্ধান করার দরকার হবে না, আখিরি জামানার পয়গম্বরকে এলাকায় জিজ্ঞাসা করে খুঁজে বেড়াতে হবে না। ও বাবা আবু আইয়ুব আনসারী, একই প্রশ্ন আমিও আমার আব্বাকে করেছিলাম, আমার আব্বা আমায় যা বলেছিলেন আমিও তোমায় তাই বলে যাচ্ছি। বাবা আবু আইয়ুব, শোনো বাবা, আখিরি জামানার নবী যিনি হবেন, আখিরি জামানার রাসূল যিনি হবেন, তিনি পায়ে হেঁটে তোমার বাড়িতে এসে পৌঁছাবেন, তোমার বাড়িতে এসে তোমাকে সামনে দাঁড় করিয়ে তিনি আখিরি জামানার নবী যিনি হবেন, তার আমানতটা তোমার সামনে রেখে ঠিক এমনি করে হাত পেতে চেয়ে নেবে। বলা যাবে না? তাই আজকে আমার নবী যে তার আমানত আমার কাছে হাত পেতে চেয়েছেন, এটাই প্রমাণিত হয়ে গেছে যে তিনি হলেন আখিরি জামানার নবী। হে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়েও আলোর কোলে অন্ধকার, কিন্তু আলোর কোলে অন্ধকার থাকে তো? গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বের কম বেশি মানুষ আমার নবীকে ভালোবেসেছে, নবীকে মেনেছে, কিন্তু নবীর চাচা, নবীর ভাই, নবীর বংশধর
নবীকে পেয়ে তারা আমার নবীকে মানতে পারেনি। পেরেছে? যে বলেন পেরেছে? ও কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা আছে, কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা আছে, এই সূরাটির নাম হলো সূরা লাহাব। কি নাম? সূরা লাহাব। যারা কোরআন পড়তে পারে সবাই সূরাটাকে বুঝতে পারছে, পাচ্ছে না? পাচ্ছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটির নাম হলো সূরা লাহাব। এই সূরা লাহাব যার নামকরণে নাম রাখা হয়েছে তিনি কে? নবীর চাচা। তিনি কে? নবীর চাচা, যার নাম হলো আবু লাহাব। এবার সবাই মিলে বলেন তো শোনা, যার নামে কোরআন শরীফের সূরার নাম রাখা হয়েছে, যে আমার নবীর চাচা, সে কি কলেমা পড়েছিল? জোরে বলেন পড়েছিল? কপালে জুটি, নসিবে তকদিরে জুটি, কিন্তু নবীর চেষ্টা করতে কম করেনি। নবী যতবার চেষ্টা করতে গেছে ততবারই আমার নবীকে অপমান অপদস্থ করে দাঁড়িয়ে দিয়েছে। সে ভাষা মুখে প্রকাশ করে আমার নবীকে যে ভাষায় অপমান করেছে আবু লাহাব। আমার নবী একাধিকবার বহুবার আবু লাহাবের কাছে গেছে, চাচা আমি জানি তুমি নেতা, তোমার সম্মান আছে, তোমার মর্যাদা আছে, তাই তুমি হয়তো ঠিক মতো এ করতে পারো না, তাই আমি গোপনে তোমার কাছে এসেছি। তুমি শুধু একবার একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আমি তোমার ভাইকে কথা দিচ্ছি কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে তোমার জন্য শাফাআত সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়া পর্যন্ত আমি তোমার জামিন হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবকে দূর পাবে, কি বলিস তুই? এই তুই কি নবী বলে মানব? হ্যাঁ, তুই কি নবী বলে মানব? বেরিয়ে যা, বদমাইশ কোথায়। কোন রকমের পাত্তা দেয়। রাসূল বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর কোন মানব কোন মানবী আমি নবীকে ভালোবেসে, আমি রাসূলকে ভালোবেসে আমার উম্মতি হয়েছে, উম্মত হিসাবে একবার যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, আমি রাসূল বলছি ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে আল্লাহর জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এ সোনার মালিকেরা, ও তরুণ যুবক ছেলেরা, ও আল্লাহর পাগল, আল্লাহর মাহবুব বান্দা বান্দীরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আখিরি জামানার নবী আবু লাহাবের কাছে একাধিকবার গিয়েছিলেন, চাচার কাছে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছিলেন। নবী বারে বারে গিয়ে বলেছিলেন, চাচা গো একবারের মতো কলেমা পড়ে নাও, একবারের মতো আমাকে নবী বলে মেনে নাও, একবারের মতো তুমি আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করে নাও। আমি তোমার ভাইপো নবী মুহাম্মদ কথা দিচ্ছি, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইপো মুহাম্মদ জামিনদার হয়ে যাব। আমার নবীর কথা গ্রহণ করে নাই, নবীর কথা মানে নাই, তাই একাধিকবার অপমান অপদস্থ হওয়ার পরে বিশ্ব নবী হাবিবুল্লাহ একদিন দুপুর বেলায় বিভিন্ন বিষয় নিয়ে আমার নবী পাক একদিন দুপুর বেলায় ভাবতে লেগেছে। ওই ভাবনার অবসান করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সকলের জীবন চরিত্র, সকলের জীবন হিস্ট্রিটা আমার নবী পাক মনের আয়নার সামনে একটার পর একটা আয়নার মতো তুলে ধরেছিলেন। আমার নবীর শিক্ষাগত যোগ্যতা, আমার রাসূলুল্লাহর বাহ্যিক শিক্ষাগত যোগ্যতা একখানা করি না থাকলেও আমার নবীর শিক্ষক
আমার নবীর মাস্টার, আমার নবীর টিচার হিসাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনে কারীমের ২৭ নম্বর পারা সূরা নাজমে আমার আল্লাহ পাক দলিল দিলেন। আল্লাহ পাক জানিয়েছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানব জাতিরা, আমার নবীর ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার রাসূলের ব্যাপারে আমি তোমাদেরকে দলিল পেশ করে দিলাম, আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আমার নবীর জবান দিয়ে যা কিছু আলোচনা হয়, আমার নবী কখনো ব্যক্তিগত আলোচনা করেন না, কারণ আমার নবীর জবান দিয়ে, আমার নবীর মুখ দিয়ে যা আলোচনা করা হয়, আমি আল্লাহ সমস্ত আলোচনাগুলো আমি আল্লাহ আমার তরফ থেকেই করানো হয়। যুবকেরা, তাই শুধু কেবলমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, শোনা, আমি যে অত্যন্ত মূল্যবান আল্লাহর ওয়াজ আপনাদেরকে শোনাবো বলেছিলাম, আল্লাহ হায়াতে রাখলে আপনাদেরকে ঠিক সেই জায়গায় নিয়ে আসবো রে শোনা। যদি অসুবিধা না হয় তাহলে আসবো। আমার নবী সমস্ত নবীদের হিস্ট্রিটা মনের আয়নায় ফুটিয়ে তুলে দেখতে লাগলেন। কোন নবী কেমন ভাবে দিন প্রচার করেছেন, কোন নবী কেমন ভাবে মেহনত করেছেন, ঠিক এইভাবে একটার পর একটা, একটার পর একটা নবীদের হিস্ট্রিটা দেখতে দেখতে একজন নবীর জীবন ইতিহাস, একজন নবীর জীবন হিস্ট্রি রাসূলুল্লাহর সামনে এসে গেল। ওই নবীটা হলো অন্যতম একজন নবী, ওই নবীটার নাম হলো হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক লক্ষ্য করে দেখলেন সমস্ত নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিটি নবী রাসূল পয়গম্বরেরা দ্বীনের প্রচার করার জন্য গেছেন, কলেমার দাওয়াত নিয়ে গেছেন। এই কলেমার দাওয়াত দ্বীনের প্রচার করার জন্য তারা শুধু কেবলমাত্র দ্বীনের আলোটাকেই বেছে নিয়েছিলেন। ব্যতিক্রমী নবী একমাত্র হযরত নবী নূহ, তিনি কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে দ্বীনের আলোতে যেমন মেহনত করেছেন, রাতের অন্ধকারেও তেমন মেহনত করেছেন। রাতের 24 ঘন্টা আল্লাহর পাক বাণী, আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য হযরত নবী নূহ মেহনত করেছিলেন। এই নবী পাক সিদ্ধান্ত নিলেন নবী নূহুর সুন্নাতটাকে আদায় করে, নবী নূহুর সুন্নাতটাকে পালন করে আমার চাচা আবু লাহাবের ঘরে আমি দিনের বেলায় বহুবার গেছি। আমার চাচা ফিরিয়ে দিয়েছে, অপমান করেছে, অপদস্থ করেছে, বড় কথা বলেছে, ঝুড়ে ঝামটা মেরেছে, কিন্তু আমি আমার চাচা আবু লাহাবের বাড়িতে নূহ নবীর সুন্নাতটাকে আদায় করে, নূহ নবীর সুন্নাতটাকে মেনে নিয়ে আমি আমার চাচা আবু লাহাবের বাড়িতে রাতের বেলায় যাব, দেখি আমার চাচা কি করে। তাই নবী আবার রাতের অন্ধকারে গুটি 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 পায়ে হাঁটি হাঁটি করে আবু লাহাবের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। দরওয়াজায় খালি আওয়াজ দিলেন, দরওয়াজাটা খুলেই আবু লাহাব অবাক হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে লক্ষ্য করে দেখে রাতের অন্ধকারে আবু লাহাবের দরওয়াজায় বিশ্ব নবী হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আবু লাহাব দেখেই যেন অবাক হয়ে গেল। আরে মুহাম্মদ, সত্যি তোর কোনো লজ্জা শরম বলে কিছু নেই? হ্যাঁ, একবার তোকে অপমান করে তাড়ালাম, আবার রাত্রেবেলা তুই এসছিস। নবী বললেন, চাচা আমি জানি তুমি নেতা মানুষ, আমি জানি তুমি মাতব্য, দিনের বেলা তোমার কাছে বহু লোকজন আসে, শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী বহু মানুষ আসে, তাই তাদের সামনে পড়তে হয়তো অসুবিধা হয়।
এই রাতের বেলায় গোপনে এসেছি, চাচা তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তৃতীয় জন হিসাবে একমাত্র আমার আল্লাহ সাক্ষী থাকবে, তুমি শুধু একবার কলেমাটা পড়ে নাও, কেউ জানবে, কেউ জানবে না, কাউকে জানতে দেব, শুধু একবার কলেমা পড়ে নাও, আমি কথা দিচ্ছি আল্লাহ জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি নিজেই তোমার জামিনদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব রেগে লাল রেগে লাল হয়ে গেল, যা তা ভাষায় নবীকে অপমান করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে যা তা ভাষায় অপমান করতে লাগলো। ঠিক এমনি সময় আবু লাহাবের বাড়িতে পোষা ছাগলের একটা বাচ্চা, ও লাফাতে লাফাতে ওখানে এসে পৌঁছে গেল। বাচ্চা ছাগলের বাচ্চা এমনি লাফাবে, খুব আনন্দ করে লাফিয়ে লাফিয়ে বেড়ালো, নাচা কথা করে বেড়ালো, তো এসে ছাগলের বাচ্চাটা লাফাচ্ছে। কত বড় অপমান আমার নবীকে। আবু লাহাব বলছে, মুহাম্মদ বলো চাচা, এক কাজ কর, এই তুই এক কাজ কর, আমার পেছনে সময় না দিয়ে, আমার পেছনে লেগে না থেকে তুই এক কাজ কর, এই ছাগলের বাচ্চাটাকে কলেমা পড়া, ওর কাছে দাওয়াত দে, দেখ ও পড়ে কি। এই অপমান সহ্য করা যাবে? আমার নবীকে একটা জানোয়ারের সাথে তুলনা করে তুই, যে তুই যেমন ওই জানোয়ারটা ছাগল বাচ্চাটার কাছে কলেমা দেখ পড়ে। আমি আর আপনি আমরা হলে কি হতো? ধন্য মারামারি করতে যেত না? তুই এক বড় পাওয়ারকে দিয়ে যাই, পড়বি না করি, তুই আমার ছাগলের সাথে তুলনা করছিস, তার মানে তিনি একজন। রাসূল কি করলেন? আমার নবী পাক একেবারেই নম্র এবং ভদ্রতার সাথে আল্লাহ রাসূল লক্ষ্য করে বললেন, চাচা আমি তোমার ভাইপো, আমি মুহাম্মদ, আমি যদি ওই ছাগলের বাচ্চাটাকে কলেমার দাওয়াত দিই আর ও যদি আমার দাওয়াত শুনে কলেমা পড়ে নেয়, তাহলে কি তুমি কলেমা পড়বে? আবু লাহাব একেবারে অবাক হতবাক হয়ে, মুহাম্মদ বলে কি, বলছে কি, ও ছাগলের বাচ্চার কলেমা পড়তে বলে পড়বে? আবার এক মনে মনে ভাবছে, বললে পড়তে পারে, মুহাম্মদ যা বলে কিন্তু ঠিক তাই হয়। ও আরে মনে মনে ভয় হচ্ছে, তোরে তুই বলিস কি ছাগলের বাচ্চা কলেমা পড়বে? তোরে চাচা যদি পড়ে নেয় তাহলে তুমি কি পড়বে? এখন আবু লাহাব বলল, ঠিক আছে খোকা, যা, তুই যখন এত করে বলছিস ছাগলের বাচ্চা যদি কলেমা পড়ে নেয় তাহলে আমি পড়বো, যা, কথা নেই। আরে দয়াল নবী আমার, ও আমার রাসূলুল্লাহর আদর্শগত জীবনকে আলোচনা করতে গেলে দিন রাত এক হয়ে যায়। বিশ্বনবী হাবিবুল্লাহ আল্লাহর শাহী দরবারে দুহাত তুলে আমার নবী পাক দোয়া চাইতে লাগলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত শক্তির অধিকারী, একমাত্র তুমি গো আল্লাহ, তোমার হাতে সব ক্ষমতা, আল্লাহ তোমার কুদরতি হাতে আমার জীবন। তাই আমি বলছি আল্লাহ, জানি না আমার চাচা পড়বে কিনা, তবে কথা দিয়েছে, ওয়াদা করেছে, কথা দিয়েছে, এই ছাগলের বাচ্চাটা যদি কলেমা পাঠ করে নেয় তাহলে আমার চাচা কলেমা পড়বে, কথা দিয়েছে। আল্লাহ তুমি কি পারো না তোমার কুদরতি শক্তি আর ক্ষমতা দিয়ে, তোমার কুদরতি শক্তি ক্ষমতা পাওয়ার দিয়ে এই ছাগলের বাচ্চাটাকে ঈমানের কলেমা পড়িয়ে দিতে। আল্লাহ তুমি তো সবই পারো, তোমার উপরে হাতেই তো সব ক্ষমতা। তখনো সমাপ্তি হয় নাই, আমার রাসূলের দোয়া তখনো শেষ হয় নাই। এমনি সময় ওই ছাগলের বাচ্চাটা লাফাতে লাফাতে
কলেমা পড়িয়ে দেয়। ও যুবকেরা, হে সোনার মানিকেরা, এই না পরিবেশ পরিস্থিতিতে আবু লাহাব আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, এ মুহাম্মদ, আমি আবু লাহাব আমার নেতাগিরি মতব্বরি করার জীবনে বহু জায়গায়, বহু বিচারে, বহু সময়, বহু জনসমাবেশে আমি আবু লাহাব গিয়েছি। বহু শিক্ষিত, বহু জ্ঞানী, বুদ্ধিজীবী, বহু জাদুকর, কারিগর, অনেকের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু তোর মতো এত বড় জাদুকর জীবনে দেখি নাই যে জানোয়ারকে কলেমা পড়াতে পারে। তোর কাছে থাকার মতো পরিস্থিতি আর আমার নাই। আমার ভয় হয় ছাগলকে যখন তুই জাদু মন্ত্র বলে কলেমা পড়াতে পারিস, আমাকেও কিছু করলে করতে পারিস, তাই তোর কাছে আর থাকা যাবে না। সোনার মানিকেরা, কারণ ওদের কপাল তকদির ফাটা কপাল, ওদের তকদিরটা পোড়া তকদির। ও তকদিরে কলেমা চলবে না, কলেমা পড়ার সুযোগ হবে না। এ জওয়ান যুবকেরা, একটা কথা মাথায় রাখুন, আল্লাহ আল্লাহর নবীকে যারা ভালোবেসেছেন, আমার আল্লাহ কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমার কাছাকাছি, আমার নিকটবর্তী, আমার কাছাকাছি হতে চাও, আমি আল্লাহ আমার দয়া পেতে চাও, আমার করুণা পেতে চাও, আমার সাথে সম্পর্ক বানাতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ আমার বান্দা বান্দীরা, তাহলে তোমাদের মনের আশা পূরণ করার জন্য তোমরা প্রথমে আমার সাথে সম্পর্ক করার আগে আমার নবীর সাথে সম্পর্ক বানাও। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমার নবী যেখানে, আমি আল্লাহ সেখানে। আমার নবী যার দিকে, আমি আল্লাহ তার দিকে। আমার নবী যাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তোমরা যদি আমায় পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার সাথে যদি ভালোবাসা তৈরি করতে চাও, আমাকে যদি কাছে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর কাছাকাছি হয়ে যাও, আমার রাসূলের সাথে সম্পর্ক বানাও। যে নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়াবেন, যে নবীর শাফাত সুপারিশকারী হবেন, যে নবীর শাফাতে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেই নবীর কাছাকাছি হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, নবী যার দিকে হবে, আমি আল্লাহ তার দিকে হব। বলা যাবে না বাবাজি, তাই কপাল নসিব সকলের খুলবে না। আমি যে বিষয়টি আলোচনা করার জন্য আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার আল্লাহর একটা ওয়াজ আপনাদেরকে শোনাব, স্বয়ং আল্লাহ ওয়াজ করেছেন। আমার আল্লাহ পাকের ওয়াজ হলো ৬৬৬৬টি আয়াত বিশিষ্ট কোরআনে কারীম। এই গোটা কোরআনে কারীমটাই হলো আমার আল্লাহর ওয়াজ। যদি বলুন সুবহানাল্লাহ, তুমি বলা যাবে না। তো সেই কোরআনে কারীমের একটা সুন্দর বর্ণনা, যে বর্ণনা আল্লাহ করেছেন, আমি আপনাদেরকে একটুখানি করে শোনাবো, কথা দিয়েছিলাম। সেই আলোচনা সবাই শুনতে চান? এই জোরে বলেন, শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন। যদি রাত বেশি হয়ে যায় তাহলে তো অসুবিধা হবে। যে রাত বেশি হবে না তো, অসুবিধা নেই তো? তাহলে সকলে মিলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। যদি বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে মুক্ত কণ্ঠে জবান দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জবানের ভাষা ব্যবহার হবে কার জন্য? জবানের ভাষা ব্যবহার করা হবে কার জন্য? তাই সেই জবানের ভাষা যিনি দিয়েছেন তার হাবিবের মহব্বত আর ভালোবাসায় সকলের কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজ একবার দরুদের নজরানা শুনতে চাই।
সবাই মিলে কি একবার দরুদ পড়তে পারবো? জোরে বলেন পারবো? জোরে না আসতে কথা দিচ্ছেন তো? জোরে পড়ো, আরেকটু জোরে পড়ো, আরেকটু জোরে বলো, বলতে হবে না তো? নবী আমারও যেমন আপনারও তেমন, আমারও নবী আপনারও নবী। আমি আপনাকে বলবো কেন, বরং আপনি আমাকে বলবেন। এই মহব্বত, এই ভালোবাসা তৈরি করার দরকার আছে না নেই? তাহলে প্রত্যেকেই নবীকে ভালোবাসি, সেই ভালোবাসাকে পাথেয় করে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা শিশু নবীকে ভাসিয়ে দিল, শিশু নবীকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। ফেরাউন বলে শোনো আসিয়া, এই হবে মোর দুশমন, আর যে জোতাশায় নেবে ও যে আমার বেঁচে থাকতে নেবে আমার সিংহাসন। শিশু নবীকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ও সোনার মালিকেরা, তাই সেখানেই আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব যেখানে আলোচনা করার জন্য কথা দিয়েছিলাম। আল্লাহ কালামুল্লাহ শরীফ কোরআনে কারীমের 19 নম্বর পারায় আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরায়ে নামল। নামল শব্দের অর্থ হলো পিপীলিকা। বাংলায় আমরা পিঁপড়ে বলি যারে। পিঁপড়ের নামকরণে আল্লাহ কোরআনে সূরার নাম রেখে দিয়েছে। তাই সূরা নামলের একটা আয়াতে কারীমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম আল্লাহর ওয়াজ শোনাবার জন্য। ও জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, ভুলে গেলে চলবে না, শোনা মনে রাখতে হবে। আমার আল্লাহ এই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য, গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য একজন নবীর উপরে দায়িত্ব দিয়েছিলেন। একজন গার্জিয়ান ফ্যামিলি সদস্যদের পরিচালনা করতে পারে না। একটা বাপের দুটো বেটাকে তাই চালাতে পারে না। একটা যদি দাঁড়িয়ে যায় আর একটা বাম দিকে পালায়। আর আমার আল্লাহ রহস্যময় এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ একজন নবীর হাতে। একজন পঞ্চায়েত মেম্বার একটা গ্রামের দায়িত্ব পায়, একজন অঞ্চল প্রধান একটা অঞ্চলের দায়িত্ব পায়, একটা এমএলএ একটা ব্লকের দায়িত্ব নিয়ে পরিচালনা করে বেড়ায়। ও জওয়ান যুবকেরা, সেখানে আমার
আল্লাহ পাকের গোটা এই রহস্যময়ী পৃথিবীটাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন একজন নবীকে। ও তামাম যুবকেরা, ওই নবীর কথা ভুলিয়ে চলবে না শোনা। ওই নবী যিনি ছিলেন তিনি হলেন আমার আল্লাহ পাকের বিশিষ্ট একজন নবী, যার নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। ও তামাম যুবকেরা, সুলাইমান নবীকে যেহেতু গোটা বিশ্বের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই গোটা বিশ্ব মানে এতটুকু জায়গা তো নয় রে সোনা। আমি খায়রুজ জামানের দায়িত্ব যদি দেওয়া হয় দিল্লি পরিচালনা করার জন্য, আর ওই দিল্লি পরিচালনা করার ব্যাপারে আমি যদি ঘর থেকে পায়ে হেঁটে বার হই, দিল্লিতে যাব, দিল্লি পরিচালনা করে আবার বাড়িতে আসবো, তাহলে একবার যাওয়ার আশা করতে গেলেই খায়রুজ জামানের জীবনের অর্ধেক শেষ হবে। হবে না? হবে জীবনে যাও আল্লাহ হায়াত দিয়ে তো অর্ধেক পারবে। গোটা পৃথিবী যখন নিয়ন্ত্রণ করতে হবে, তার সেরকম ব্যবস্থাপনাও তো করতে হবে, না কি বলে? তাই আল্লাহ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, গোটা পৃথিবীর উপরে হুকুম জারি করার জন্য, গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ নবী সুলাইমানকে একটা হাওয়াই যানবাহন দিয়েছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি যদি শুধু ওই নবী সুলাইমানের ৮ ঘন্টা ভাবতে চাই, তাহলে বাকি আল্লাহর ওয়াদা শোনানো হবে না। কারণ ঘড়ির কাঁটা তো কারোর জন্য থেমে থাকছে না, ওর গতিতে চলছে। দেখতে দেখতে 10:30 ছুঁই ছুঁই হয়ে এসেছে, তাহলে আর সময় তো ওর মতো আগিয়ে যাচ্ছে। তাই একটা কথা মনে রাখুন, আল্লাহ নবী সুলাইমানকে একটা হাওয়াই যানবাহন, হাওয়াই গাড়ি দিয়েছিলেন, যে গাড়ির স্পিড সম্পর্কে বলা হয়েছে যে নবী সুলাইমানের ওই গাড়ি পার মিনিটে 1 মিনিটে 18,000 কিলোমিটার ছুটতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মিনিটে 18,000 কিলোমিটার। আবার ওই গাড়িটা বর্ণনা যে আল্লাহ নবী সুলাইমানকে যে গাড়ি বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য, বেড়াবার জন্য, পৌঁছাবার জন্য দিয়েছিলেন, ব্যবহার করার জন্য, ওই গাড়িটাকে 40,000 সিটের ব্যবস্থা করা ছিল। চলে বলুন সুবহানাল্লাহ। 40,000 সিট, 40,000 মানুষ একসাথে বসতে পারত। এই 40,000 যে সিট দেওয়া হয়েছে